তোমার হাত থেকেই খাই। তোমার ঘুমটাটা তুলে আমাকে তোমার চেহারাটা দেখতে দিবা না? ঘুমটা খোলা কি আমার কাজ? সারাদিনে বিয়ের 100টা ফর্মালিটি করতে করতে মাথা একদম কাজই করছে না। তুমি আমার বাসনের বিছানায় কেন? দিনা কই? হ্যাঁ, দিনা কোথায়? কেন আমি এখানে থাকতে পারি না? আমি আসলে এসব কি দিনা? আসলে ও তোমার সাথে প্র্যাঙ্ক করছিল। ও মাই গড, ওর অনেক দিনের ইচ্ছা ছিল সে বাসরাতে প্র্যাঙ্ক করবে, আর এই প্র্যাঙ্ক করতে গিয়ে আমার ইচ্ছার যে 12টা বেজে গেল। আমি কি জীবনে 4টা-5টা বিয়ে করব? একটা মাত্র বিয়ে করেছি, সেটার একটা মাত্র বাসর। এখন সেই বাসরের ইমোশনের যে 12টা বাজায় দিল, শেষ হয়ে গেছে বাসরটা। এটার জাস্ট কোনো মানে হয় না। চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ও মাই গড, এখন আমার বাসর ঘরে আমার মাও চলে আসছে। এইসব কি? ও বিয়ে ড্রেস পরেছে কেন? মা আসলে ওর দুলা ভাইয়ের সাথে একটু প্র্যাঙ্ক করছিল। এটা কি প্র্যাঙ্ক করার সময়? আজকে তোমার বাসর আর ওই এই ড্রেস পরেছে, মানুষজন শুনলে কি বলবে? আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আমি সকালবেলা কথা বলবো। এই তুমি আসো আমার সাথে। তাহলে সব প্ল্যান তো শেষ, রাইট? এখন যান, ওই পাশে গিয়ে শুয়ে পড়ুন। মানে কি আমরা এখন বাসর রাত করবো না? ওই পাশে গিয়ে শুন, মাঝখানে একটা বালিশ দিয়ে আমি এখানে শুয়ে পড়ছি। তুমি আবার আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, তাই না? তুমি সিরিয়াসলি আমাকে আলাদা শুয়ে পড়তে বলতেছো? এত অবাক হওয়ার কি আছে? ও আরেকটা আচ্ছা শুনো না, আমার না মানে বালিশের কারণে অনেক গরম লাগতেছে, বালিশগুলো ওই পাশে দিয়ে করেছি। আসলে মা ব্যাপারটা হচ্ছে কি, তুই থাম, তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। বৌমা, তুমি তোর বাড়ির বউ না? এগুলো কি দেখছি অসভ্যতা? মা আসলে দিশা আমাকে ছাড়া কখনো থাকেনি তো, এজন্য। তাই বলি একই বাসর ঘরে আমার ছেলের সাথে? ছি ছি ছি। সমাজে তো আমাদেরকে চলতে হবে নাকি? এই কথাগুলো যদি বাহিরে যাইতো তাহলে কিরকম একটা কেলেঙ্কারি। তোমরা দুষ্টুমি করবা সেটা ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে যেন এই কথাগুলো ভুলেও বাহিরে না যায়। আর দিশা আজকে থেকে আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে মা। জরিনা, নাস্তাটা তাড়াতাড়ি দে। আর শোন, বৌমা মনে হয় কাপড় চোপড় ঠিক মতো আনেনি, ওকে একটু সালার কামিজ কিনে দে। আচ্ছা ঠিক আছে। তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। এই রিক্সা, এই সামনের দিকে যাবো, জানা
আসো। কি সমস্যা? আমি বুঝলাম না, পাবলিক প্লেস তো সমস্যা কি? আমার বিয়ে করাবো, আমি হাত ধরবো, হাত ধরলে প্রবলেম? মানছি আমরা বিয়ে করছি, তাই বলে পাবলিক প্লেসে হাত ধরাধরি করতে হবে? তোমার কথার আগা মাথা কিছুই না আমার মাথায় ঢুকতেছে না। আমার নিজের বিয়ে করা বউ, আমি হাতে ধরবো, আমি আদর করব, অনেক কিছু করব, এগুলোর জন্য তো বিয়ে করেছি। পাবলিক প্লেসে মানুষজন কিছু মনে করবে কেন? আর যদি মানুষজন কিছু মনেই বা করে তাতে আমার কি আসে যায়? না না, আমি পাবলিক প্লেসে এসে পারবো না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওঠো, তুমি এমনিতেই ওঠো। দেখো আবার গায়ে যেন লেগে না যায়। অনেক তো প্ল্যান করলি, আর কত প্ল্যান করবি? দেখি ভাবতে দে। ভাবতে ভাবতে তো আধা ঘন্টা পার করে দিলি। তুই এত অধৈর্য হচ্ছিস কেন? তোকে কি আমার এই ফেস দেখানোর জন্য আনছি? কাজ আছে দেখে তো আনছি। অধৈর্য হব না? আমার কোচিং ফালায় তোদের বাসায় এসে বসে আছি, প্ল্যানিং করতেছি রে। আর কত প্ল্যান করবি? দেখি কি করা যায়। আপু যা শুরু করছে, তুই এখনো তোর আপুকে নিয়ে পড়ে আছিস? একটাই তো বড় বোন আমার। আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? তাড়াতাড়ি বল। কাছে আয়। বুঝছিস না? তোর মাথায় তো অনেক আইডিয়া। আচ্ছা এবার চল। আচ্ছা ঠিক আছে, চল। কি করছো তুমি? এই তো বিছানা গোছাচ্ছি। বিছানা গোছাচ্ছ না? দিশা কোথায়? আছে হয়তো কোনোদিন। আচ্ছা আমি তাহলে তোমার জন্য যে কাপড় চোপড় কিনতে বলেছিলাম আমি গিয়ে কিনে নিয়ে এসি। ওকে ওকে, থাকো তুমি। ওইদিকে কি রিক্সা পাওয়া যাবে এখন? কি ব্যাপার সাতমান মিয়া, নতুন বউকে নিয়ে মার্কেটে যাচ্ছ নাকি? হ্যাঁ, তাতে আপনার কোনো সমস্যা? কি উল্টা পাল্টা কথা বলতেছে এগুলা? যেখানে আমার আর তোমার কোনো সমস্যা হচ্ছে না, এদের এত সমস্যা কিসের? এই আপনি জানতো? হয়েছে, আমি বুঝতে পারছি আপনার মাথায় অনেক বুদ্ধি, আপনি অনেক বেশি পেকে গেছেন। আর পাকতে হবে না, এখানে আরো 1 ঘন্টা দাঁড়ায় থাকলেও কোনো রিক্সা পাওয়া যাবে না। তুই এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? তুই যা তো, যা যা তো ভাই, যা। চলো, মুড়ে গেলে 2টা রিক্সা পাওয়া যাবে। আরে সাদমান, তুই তো বিদেশ থেকে এসে ছক্কা মেরে দিছস, আর পিচ্ছে একটা মেয়ে বিয়ে করছস। ভালো হয়েছে, বলে পিঠে করে মানুষ করতে পারবি। হয়েছে, আমার ইচ্ছা হয়েছে, আমি পিচ্ছে একটা মেয়ে বিয়ে করছি, ওরে আমি কোলে পেটে করে নিজের মতো করে মানুষ করে নিব। তোর কোনো প্রবলেম আছে? আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলছেন। প্রবাসীদের কপালে এমন সুন্দরী বউই জোটে। আপনার লাগবে? হইলে মন্দ হয় না, আপনার মতো সুন্দরী একটা বউ পাইলে তো জীবন ধন্য হয়ে যাবে ভাবি। তাহলে ভাদাইমার মতো না ঘুরে বিদেশ যান, তাহলেই সুন্দর বউ পাবেন। এই চলো তো। বুঝতে পারতেছি না, সবাই তোমারে আমার বউ মনে করতেছে। কি জানি। বোমা, তোর বোন দিশা কোথায়? দেখছি না যে। ও সাদমানের সঙ্গে শপিং এ গেছে। মা, কি বললে তুমি? তোমার নতুন বিয়ে হয়েছে আর তুমি তোমার স্বামীর সাথে তোমার অবিবাহিত বোনকে পাঠিয়ে দিলে? বিয়েটা কি তুমি করেছো নাকি তোমার বোন?
মা ও বিয়ে করতে যাবে কেন, আমি বিয়ে করছি। আসলে ছোট মানুষ তো, বায়না করলো শপিং এ যাওয়ার, এর জন্য আমি আর না করতে পারিনি। বায়না করলে তুমি পাঠিয়ে দিলে? সে প্রথম দিন থেকেই আমি দেখছি। এই মেয়ে, তোমাদের মধ্যে কি চলছে বলো তো? কি প্ল্যান করছো তোমরা? মা কই, কোনো প্ল্যান চলছে না তো। ঠিক আছে বৌমা, আমাকে যেন আর এসব দেখতে না। বাবা আসবে আর দিশাকেও নিয়ে যাবে, আপনি এসব নিয়ে কোনো টেনশন করেন না। আচ্ছা মা, আপনি বসেন, আমি আপনার জন্য চা বানিয়েছি। আমার মতো একটা বোকা দুলাভাই পেয়ে এটা ইচ্ছা মতো শপিং করছি। কয়টা বাজে? আরে আপনি আমাকে জড়াই দিয়েছেন কেন? ছাড়েন। ও শিট, তুই চিনতে পারিস তুই আমাকে? হঠাৎ করে এরকম ভাবে জড়াই ধরছিস, আমি তো তোর চেহারা দেখারই সময় পাইলাম। আমি তো তোকে দূর থেকে দেখে চিনছি, তুই কিভাবে চিনতে পারিস না? কে? গার্লফ্রেন্ড? জি না, বউ। বউ মানে? বিয়ে করলি কবে? আমাদের তো কিছু জানালিও না। আরে ও দুষ্টামি করতেছে, ও হচ্ছে আমার শালি, মানে আমার বউয়ের ছোট বোন। হয়েছে কি, আমি তোরে বলি, বিদেশ থেকে আসছি, হঠাৎ করে ঘাড়ে ধরে বিয়েটা করাই ফেলছে আম্মা। তোদেরকে যে একটু বলবো ওই সময়টাও পাইনি। আরে তো অনেক দুষ্ট, এই জন্য এই ধরনের দুষ্টামিগুলো করে। দুল ভাই, আমি তোমার শালি তাই না? যদি কোনো উল্টাপাল্টা কথা বলছো, জড়ে ধরার কথা কিন্তু আপুর কান পর্যন্ত চলে যাবে। আরে আরে তুমি বুঝতে পারতেছো না কেন? আমার অনেক ছোটবেলার ফ্রেন্ড তো, হঠাৎ করে ইমোশনাল হয়ে হয়তো জড়াই পড়ছে। এটা তোমার আর আমার সিক্রেট হিসেবে থাকো, এটা তোমার বড় আপুকে বলার কোনো দরকার নেই। হ্যাঁ, বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বুঝছি, খুব ভালো মতো বুঝছি। ব্ল্যাকমেল করতেছো আমারে না? এখন আসছেন লাইনে, আমাকে যদি বড় করে ট্রিট দেন তাহলে ভেবে দেখতে পারি। তোমার বোনটা যদি এরকম একটু দুষ্টু মিষ্টি কথা বলতো আমার সাথে, বোন হচ্ছে পুরো ভিন্ন কথা, শালি হচ্ছে পুরো তেজ কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার সব কথা আমি মেনে নিচ্ছি। ওকে, এখন এটা একটা বাদ। কি হলো? ফিসফিসি কি বলছিস তোরা? না মানে ছোট মানুষ তো, হঠাৎ করে দুষ্টামি করে ফেলছে, এখন আমাকে নিয়ে আবার সরি বলতেছে, তাই না? সরি বলছো না? বলো, আপুকে সরি বলো। তুই কি জন্য আসছিলি এখানে? আমি তো শপিং করতে আসছিলাম, আমার একটু তাড়া আছে, তুই বাসায় আসিস। হ্যাঁ, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পাকনামি করতে কে বলছে? হ্যাঁ, চলো এখান থেকে। খালি হাত ধরা, বলছি না এসব ভালো লাগে না আমার। কি সাদমান, সেদিন দেখলাম নতুন বউ নিয়ে ঘুরতাছো, আজকে আবার অন্য মেয়ে নিয়ে ঘুরতাছো, বুঝলাম না কিছু। আরে এই থামো তুমি, নতুন বউ মানে? আচ্ছা তুমি থামো, ভাইয়া বলেন তো নতুন বউ মানে কি কাহিনী? না আসলে সেদিন দেখলাম নতুন একটা ছোট বউয়ের সাথে ঘুরতাছে, আর আজকে আপনার সাথে ঘুরতাছে। এসবের মানে কি সাদমান? তুমি গাধার কথা বিশ্বাস করে ফেলছো? হায় রে খোদা, আরে ও দিশার সাথে দেখছে আমাকে। তুমি তো বললা তোমার একমাত্র ছোট বোন বাসায় বসে বোর হচ্ছে, যা ওকে সাথে করে নিয়ে একটু হাওয়া বাতাস লাগাই নিয়ে আসো। এজন্য না দিশাকে নিয়ে একটু বের হইলাম। আর কিভাবে শালির সাথে ঘুরো যে মানুষ জন্য বউ ভাবে? তোমার ছোট বোনটা যে কিরকম তুমি জানো না? আমি তো নরমালি বের হইছি, এই গাধা দেখে জিজ্ঞেস করছে ভাই এই সাথে মেয়েকে, আর তোমার বোন সাথে সাথে বলছে আমি ওর বউ। তোমার আর তোমার বোনের জ্বালা আমি না জাস্ট অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই গাধা, তুমি দেখে সর। আরে সর বেটা, আসো। দাঁড়া দাঁড়া, কি সব আলতু ফালতু? কিছুই বুঝলাম না, ছোট বউ বড় বউ। এই তুমি কি করো ছাদের মধ্যে এখন? কেন আমি ছাদে আসতে পারি না? আর তোমার হাতে কি? আমার হাতের মধ্যে কোনো কিছু নাই। এখন সন্ধ্যাবেলা যে কোনো একটা বিপদ হতে পারে। তুমি ছাদের বেলা এখন কেন আসছো? এখন কি ছাদে আসার সময়? যাও কে পড়তে বসো। ছাদে তো আসতেই পারি। এক মিনিট, তুমি কিছু একটা খাইতেছিলে? হ্যাঁ, তুমি কি খাইতেছিলে বলো তো? আমি আমি
আমি কিছুই খাচ্ছিলাম না তো, আমি কোনো কিছুই খাচ্ছিলাম না। এই তুমি সবসময় আমার পিছে পিছে এরকম ঘোরাঘুরি করো কেন? যাও রুমে যাও। আমি কই ঘোরাঘুরি করলাম? আমি আমি শিওর তুমি কিছু একটা খেতে, তোমার হাতে আমি বাতাস খেতেছিলাম। ওকে বাতাস। বাতাস? হ্যাঁ তুমি বাতাস খেতেছিলে এখানে? হ্যাঁ। আমি 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 সত্যি বলতেছি ভাই, তোমার হাতে কি দেখাও। দেখানো যাবে না রে বাবা, সবকিছু তো তোমাকে দেখানো যাবে না। আমি তোমার চেয়ে বয়সে বড় না, বড়দের কত কিছু থাকে সিক্রেট, ছোটদের সাথে শেয়ার করা যাবে না। যদি ছোটদের সাথে শেয়ার করি তাহলে তুমি দুষ্টু হয়ে যাবে, বুঝছো? যাও যাও বাসায় যাও। কিন্তু আমি এটা দেখে যাবো ভাই, তোমার হাতে কি দেখাও। আরে দেখানো যাবে না। হ্যাঁ দেখাও না, তোমার হাতে কি আরে দেখো। আরে তুমি কথা কথা খালি গায়ে হাত দাও কেন? বললাম তো দেখানো যাবে না। আচ্ছা গায়ে হাত দিব না, দেখাও তুমি। আমি তো নালে কিন্তু বললাম। আমি আপুকে বলবো। দিব ডাক আপুকে? আরে আপুরে ডাক দিবা কেন? তাহলে দেখাও তোমার হাতে কি। আচ্ছা দাঁড়া, আমি দেখ তুমি এই সন্ধ্যার সময় কষ্ট করে ছাদে আসছো কেন? হ্যাঁ আপু, তুমি সন্ধ্যাবেলা ছাদে আসছো কেন? কি করছো তোমরা এখানে? আমরা 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 তো তারা 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 গুনতেছিলাম। হয়েছে কি, আমি গুনছি 599টা তারা, আর আমি বলছি 601। হ্যাঁ 601। দুইটা তারা মিসিং। আমরা তখন থেকে যে মিসিং দুইটা তারা তখন থেকে খুঁজতেছি, সবার তারা দুইটা গেল কই? তারা গুনছিল তাই না? কই তারা? তারাগুলো কই বলো তো? এক কাজ করো, আমরা দুজন তো ওই যে দুইটা তারা মিসিং দুইটা খুঁজতে খুঁজতে অনেক টায়ার্ড হয়ে গেছি, বুঝছো? আমরা দুজন একটু নিচে যাই। হ্যাঁ আমরা দুজন নিচে গিয়ে রেস্ট করি, তুমি এখানে দাঁড়া থাকা, তারাগুলোকে পাহারা দাও, তারা দুটো আসলে আমাদেরকে ডাক দিবে। চলো আমরা যাই। আচ্ছা আচ্ছা তাই না? আচ্ছা দিশা, অনেক তারা গুনছিস না, এখন তুই যা রুমে যা, আমি ঘুমের সাথে তারা গুনি। তারা গুনি কয়টা তারা গো? এই তারা তো আকাশে একটাও নাই। চলো আমরা এক কাজ করি, বিল্ডিং এর লাইট গুলা গুলি। হ্যাঁ বোনের জন্য এত বড় একটা বাস কিনবো? হ্যাঁ কেন? এমনি বাস কিনবো, তোমার বোন তো সাইজ, তোমার বোনের ডলার দিতে হবে, বুঝছো? কিভাবে আমি মিলে ডলার দিব? তোমার জন্য এত বড় একটা বাস কিনবো, তোমার জন্য একটা বাস কিনবো, আমরা দুজন মিলে বোনের ডলার দিব। হ্যাঁ একদম ভালো মতো ডলার দিতে হবে, ভালো মতো ডলার না দিতে সে সাইজ হবে না। সাইজ হবে না? না একদম সাইজ হতো। আরে কি আশ্চর্য, তুমি দেখে হাঁটবে না? ব্যথা পেয়েছো নাকি দেখি? না না ব্যথা পাইনি। এত বড় বড় কথাবার্তা বলো, কথাবার্তা বলার সময় তো মনে হয় যে বিশাল জ্ঞানী মানুষ। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে পারো না, এখন যদি তুমি খালি পড়ে যেতে এখানে, তাহলে কি অবস্থাটা হইতো? তাহলে তুমি দেখে রাখতে পারো না আমাকে? আরে আমি দেখে রাখছি বলেই তো রাস্তার উপরে তুমি পড়ে যাও নাই। এখন যদি রাস্তার উপরে পড়তা, ইটের উপরে যদি মুখটা পড়তো, মুখটা তো থেতলে যাইতো। পরে বাসায় নিয়ে গেলে তোমার বোন, তোমার আব্বা আম্মা মিলে পুরো সাইজ দিয়ে ফেলতো আমারে। আচ্ছা হইছে হইছে ভাইয়া চলো। এটা দেখে আটো, সাবধানে আটো, রিকশা আসতেছে। কই রিকশা কই? আমি কি হইছে আপু? তুই আমার বস্তার মতন টাইনা নিয়ে আইলি কেন? কি শুরু করছিস তুই এসব? আমি আবার কি শুরু করলাম? সেই বিয়ের দিন থেকে তুই এসব করছিস। আমি ভাবছি আমার ছোট বোন আমাকে ছাড়া থাকতে পারে না, আমার সাথে আছে, ঠিক আছে, কিন্তু এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বিষয়টা? কি বাড়াবাড়ি হইতেছে? তুমি কি বলতেছো? প্রথম দিন আমার শাশুড়ি আমাকে বললো, এখন তো পাড়ার লোকজন আমাকে ধরে ধরে তোদের ক্লোজ ছবি দেখাচ্ছে। আপু তুমি আমাদেরকে ভুল বুঝতেছো, বিষয়টা তেমন না তুমি যা ভাবতেছো। কোনটা ভুল আর কোনটা ঠিক তোর কাছে আমাকে শিখতে হবে না। আমি প্রথমে ভাবছিলাম শালি দুলাভাই মজা করতেছে,
বিষয়টা ওই পর্যন্তই স্বাভাবিক ছিল, এখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে না। বাবা আসবে, তুই কাল বাবার সাথে চলে যাবি, আর তোর দুলা ভাইকে তুই কখনো ফোন দিবি না, বিষয়টা যেন মাথায় থাকে। আচ্ছা যা, এখন রুমে যা, আজকে থেকে মায়ের সাথে ঘুমাবি। আচ্ছা গেলাম। ওই দুশো শুন, তোর কিন্তু অনেকদিন হয়ে গেলো এখানে, তুই বাসায় যাবি, তোর সারা না বাসাটা খালি খালি লাগে, আমার সাথে এখনই যাবি। হ্যাঁ না বাবা, আমি সরি, আমি দুলাভাইকে ছাড়া যাব না। আর আপুর তো মাত্রই বিয়ে হলো, আমি যদি চলে যাই আপু তো পুরো একা হয়ে যাবে। বাবা ও কিছুদিন আমাদের এখানে থাক। বাবা আমি বলছিলাম কি, আমার তো আর কোনো ভাই বোন নেই, আমি কয়েকদিন পর বিদেশ এমনিতেই চলে যাব লম্বা সময়ের জন্য। দিনা তো বাসায় একদম একা একা থাকবে, একা একা থাকতে ওর খুব বোর লাগবে। আমার মনে হয় দিশা বাসায় থেকেই যাক। দিশা বাসায় থাকলে দিনারও গল্প করার একজন মানুষ হবে, আর দিনার মনে হবে সে শ্বশুর বাড়িতে না, সে নিজের বাড়িতেই আছে। দিশা থাকুক। তুমি বাবাজি এটা ঠিক কথা কইছো, অবশ্য মানে ও তো আবার চইলা গেলে আমার দিনামা একা হয়ে যাব, কথা বলার মানুষ পাইব না। ঠিক আছে বাবা, তোমরা যখন বলতেছো ঠিক আছে তুই থাক, তবে মা বেশি দিন মতো থাকতে পারবি না, আমার না একা একা কেমন জানি ফাপল লাগে, ভাল লাগে না। হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা। কি বাবা তুমি হুট করে চলে আসলা? ঠিক আছে আসছো, ভালো করছো। দিন আসেনি? আচ্ছা কোনো সমস্যা তোমাদের মাঝে? না না বাবা, কোনো সমস্যা হয়নি। অনেকদিন থেকে ভাবছিলাম আপনাকে একটু দেখতে আসব, বিয়ের পর তো একদম আশাই হয়নি। আর দিশা হুট করে চলে আসলো, মেয়েটা এতদিন ছিল আমাদের বাসায়, বাসার মধ্যে কেমন একটা মায়া মায়া পরিবেশ তৈরি করে ফেলেছিল। ও চলে আসার পর তো একদম ফাঁকা ফাঁকা লাগছে পুরো বাসাটা। এজন্য ভাবলাম দিশাকেও দেখে যাই, আপনাকেও দেখলাম, এই আর কি। ভালো করেছো, আমি একটু আসি। আচ্ছা ধরছে না কেন? হ্যালো মাদিনা। হ্যালো বাবা, কেমন আছো? আমি ভালো আছি মা। মাত্রই তোমার কথা ভাবছিলাম, কিন্তু হঠাৎ এই সময় ফোন করলে, কোনো বিশেষ দরকার? আরে না মা, তেমন কোনো প্রয়োজন নেই, প্রয়োজন তোকে টেলিফোন করবো না। মানে তুই জামাই বাবাজিকে একা আমাদের বাসায় পাঠিয়ে দিলি, তুই এলি না কেন মারে মা? কি বলো, সাদমান আমাদের বাসায় গেছে? কখন? এই তো এই কিছুক্ষণ আগে দিশার সাথে আলাপ করছে। কেন রে মা, তুই কি বিষয়টা জানিস না? না না জানি তো, ও ওইদিকে একটা কাজে গেছিল, এই সময় আমাদের বাসায় গেছে, হয়তো আমাকে বলেই গেছে। আচ্ছা শোনো, তুমি ওকে তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দিও। পাগল মা, তাড়াতাড়ি বললে কি হয় মা? বিয়ের পরে প্রথম আমার বাড়িতে এসেছে, তাকে না খাওয়া দাওয়া করে কি ছাড়া যাবে মা? ঠিক আছে তুই যখন তাড়াতাড়ি বলছিস, আমি ওকে লাঞ্চ করিয়ে তারপর বিদায় করবো। হ্যাঁ মা? আচ্ছা মা, রাখি মা। আচ্ছা ঠিক আছে।
গেছিলাম কালিং করতে করতে এখন ঠিক আছে বাবাজি, তুমি এসে বেশ ভালো করেছো। এভাবে মাঝে মাঝে না আসতে হবে। আচ্ছা এই তুই বসে আসছিস কেন? যা তো, জামাই বাবাজি এসেছে, খাবার দাবারের ব্যবস্থা কর, যা যা। না না বাবা, দিশা তুমি বসো। আপনি আমার ব্যাপার নিয়ে একদমই ব্যস্ত হবেন না। আমার জাস্ট আপনাকে দেখতে খুব ইচ্ছা করছিল, সেজন্য এসেছি। এখন এসব খাবার দাবার ঝামেলা আপনি একদমই করবেন না প্লিজ। এরপর আরেকদিন আসবো, দিনাকে সহ আসবো, এসে আমরা দুজন অনেকক্ষণ থেকে ভালো মতো বেড়াবো, খাওয়া দাওয়া করবো, তারপরে যাব। আজকে আমাকে বিদায় দেন, আজকে আমি উঠি। আরে এই কথা বললে তো হবে না, তুমি এই বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে এসেছো, জেন তেন শ্বশুর বাড়ি না, এরকম শ্বশুরের বাড়ি। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করে যাবে। এই দিশা, যা বুয়াকে বল ভালো কিছু রান্না করতে। আর ওই কবুতর মাংস আনছি না, ওটা রান্না করবে। হ্যাঁ যা। এই তুই বসে আছিস তো, যা যা, বড় বল সবকিছু ব্যবস্থা করতে। তারপর বাবা কেমন চলছে দিনকাল? জি আজকে বাইরে তুমি এরকম একদম গাল টাল ফুলায় বসে আছো কেন? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে বাসার মধ্যে কোনো চুল ডাকাত এসে মনে হয় তোমাকে মারধর করে গেছে। তোর সমস্যাটা কি বলো তো? কি শুরু করছো এসব? কি করলাম আমি? কি করছো জানো না? না, বুঝতে পারতেছি না কি করছি বাবু। আমাকে না বলে আমাদের বাসা কেন গেছো? আরে তোমার বাসা মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমি যেতে পারি না? অনেকদিন থেকে মনে হচ্ছিল, বাবাকে একটু দেখতে ইচ্ছা করতেছিল, তারপর ভাবলাম দিশাকে আমি। দিশা মানে? সে প্রথম দিন থেকে দেখতেছি দিশাকে নিয়ে তোমার সমস্যা। কি সমস্যা বলো তো, আমাকে খুলে বলো। দিশাকে নিয়ে আমার সমস্যা মানে? হ্যাঁ সমস্যা। ওর প্রতি তোমার এত উইকনেস কেন? তুমি কি কোনো মানুষ? তোমার নিজের ছোট বোন দিশা, আমি তোমার হাজবেন্ড, নিজের বোন আর নিজের স্বামীকে নিয়ে এরকম একটা নোংরা কথা ভাবতে আর সেটা নিজের মুখ দিয়ে উচ্চারণ করতে তোমার লজ্জা লাগলো না? দিশা নয় বাচ্চা মেয়ে, ও ছোট মানুষ, কিচ্ছু বোঝে না। কিন্তু তুমি, তোমার কি সমস্যা? কি আমার কি সমস্যা? ওর প্রতি এত উইকনেস তোমার? কি উইকনেস? দিশার প্রতি কি উইকনেস দেখো তুমি আমার? তোমার আমার বাসায় যেতে হবে কেন? ওর খোঁজ খবর নিতে বাসায় গেছি, মাত্র আমি বসে বললাম না কেন বাসায় গেছি? হ্যাঁ বললা দিশাকে দেখতে আচ্ছা আচ্ছা ধরে নিলাম আমি ওর খোঁজ খবর নিতে গেছি বাসায়। আমি ওর রিলেটিভ না? আমি ওর দুলা ভাই মানে আমি ওর ভাই না? আমার রেসপন্সিবিলিটি আছে না? শালি আপন হয়ে গেছে। বউয়ের থেকে শালি আপন হতে হবে কেন? বউয়ের জায়গায় বউ, শালির জায়গায় শালি, মায়ের জায়গায় মা, শ্বশুরের জায়গায় শ্বশুর। বলে যাবে না? আমি কি প্রত্যেকটা কথা তোমাকে বলে বলে তোমার পারমিশন নিয়ে যেতে হবে? হ্যাঁ, তোমার পারমিশন ছাড়া কি আমি একটা পা যেতে পারবো না? আমি কি এমন ক্রাইম করছি, আমার কি এমন জিনিস দেখছো যে তোমার পারমিশন ছাড়া কিচ্ছু করতে পারবো না? তোমার মতো লম্পট দুশ্চরিত্রতে না এরকম ওঝর রেডেই থাকে। থাকবো না আমি তোমার সংসার। তুমি আর তোমার সংসার তোমার শালিকে নিয়ে যাও, গো টু হেল। বাবু তুমি আমার রিমুভ করে রাখলা। এই রিমোটের কথা বাদ দে তো। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, দিনার কি হয়েছে? এই আসার পরে কোনো কথা বলে না, কিছু বলে না, কি এইসব ব্যাপার? জানি না ওর কি হয়েছে। তুমি আমার রিমুভ করে। আরে রিমোট রাখ। ওকে আসলো, যা তো। খালি রিমোট রিমোট রিমোট, সারা দিন খালি টিভি। দুলা ভাই আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাবুজি, বসো বসো। বাবা
তুমি এসে না বেশ ভালোই করেছো। এই যে দেখো, হুট করে দিনা আসলো, একা এসে বলল আসতেই পারে, বাবার বাড়িতে আসবে, কিন্তু তারপর যে সে অফ করে বসে আছে, তার মুখে কোনো কথা নেই। কেন এসেছে, কি হয়েছে, কোনো কথা নেই। তুমি এসেছো, বেশ ভালো হয়েছে। আমার জন্য আসে না বাবা, ও আসছে দিশার জন্য। এই দিনা, কি পাগলামি করতেছো? কি সব পাগলের মতো বলতেছিস তুই? এই তোর স্বামী কেন দিশার জন্য আসবে? হ্যাঁ, কারণ সে একজন লম্পট, দুশ্চরিত্র। সে আমার ছোট বোনের সাথে, না না, ছি ছি, আমি এসব মুখে উচ্চারণ করতে পারবো না। আপু, তুমি ভাইয়ার ব্যাপারে কি আজেবাজে বলতেছো? ভাইয়ার মতো মানুষকে তুমি অপমান করতেছো। তুই তখন এসব বলবি, তোর কাছে তো এখন ও মহামানব। তুই কি কম যাস নাকি? দিনা, তুমি নিজের ছোট বোন সম্পর্কে না জেনে না বুঝে যে কথাগুলো বলছো, কথাগুলো অনেক নোংরা কথা। বাবা, কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আপনি বা দিনা কেউ জানে না, আপনাদের জানা দরকার। ঘটনাটা হচ্ছে, কি দুলা ভাই, এত রাতের ছাদে? আরে শালি, চলে আসছো তুমি? আসলে একটা ব্যাপার নিয়ে না খুব টেনশন হচ্ছে আমার। কোন ব্যাপার দুলা ভাই? তুমি শালিমারি, তো তুমি আমার একজন বোনের মতো, তাই না? তোমার সাথে পুরো ব্যাপারটা আমি শেয়ার করি। অবশ্যই। তুমি তো জানোই আমি অনেক লম্বা সময় দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থাকাটা বাংলাদেশ থেকে মানুষজন মনে করে খুব ফান একটা কিছু। আসলে আমরা যারা দেশের বাইরে থাকি, পুরো সময়টা প্রচন্ড পরিশ্রম করতে করতে কেটে যায়। যখন আমি বিদেশে ছিলাম, আমার কোনো মেয়ে ফ্রেন্ড একদমই ছিল না। বাংলাদেশে যে কোনো মেয়ের সাথে কথা বলবো, সেই সময় সুযোগটা একদমই তৈরি হয়নি। হঠাৎ করে আব্বা আম্মা একদিন ফোন দিয়ে বললো, তোর জন্য বিয়ে ঠিক করছি তোমার আপুর সাথে। তারপরে খুব দ্রুত সবকিছু হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়েটা হওয়ার আগে তোমার আপুর সাথে আমার অল্প কয়েকবার কথা হয়েছে, দেখা হয়েছে জাস্ট ভিডিও কলে, মেবি হাতে গোনে 2-1 তারপর তো দেশে চলে আসলাম, বিয়ের অ্যারেঞ্জমেন্ট, এত এত মানুষজন, আত্মীয় স্বজন, ফর্মালিটিস, এত কিছু করতে করতে না, যে মানুষটার সাথে আমার বিয়ে হচ্ছে, যার সাথে আমি আমার পুরো জীবনটা কাটাবো, তার সাথে 2টা সেকেন্ডও কথা বলার সময় পাইনি। গতকাল রাতে যখন আমাদের বাসর হলো, আমি পুরা বিষয়টা রিয়েলাইজ করতে পেরেছি। তোমার আপু আর আমার মধ্যে বিশাল বড় দূরত্ব, আমাদের মধ্যে প্রচন্ড জড়তা। আর জড়তাটা হবে না কেন বলো? 2টা মানুষের মধ্যে জড়তা না থাকার জন্য যে বোঝাপড়াটা দরকার, যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, সেটা তো তোমার আপুর সাথে আমার কখনো হয়ইনি। আমি খুব ভালোভাবে গতকাল রাতে বুঝতে পেরেছি, তোমার আপু জাস্ট বাবা মার কথায় আমাকে বিয়ে করেছে, এটা জাস্ট একটা আরোপিত সম্পর্ক। সে মন থেকে আমাকে ভালোবাসেনি, আমাকে নিয়ে তার মনের মধ্যে কোনো ধরনের কোনো আবেগ নাই। কিন্তু দিশা, আমি সব সময় চেয়েছিলাম যে মানুষটার সাথে আমার বিয়ে হবে, যার সাথে আমি সংসার করব, যার সাথে আমি সারাটা জীবন একটা ছাদের নিচে কাটাবো। সেই মানুষটা তার অন্তরে আমাকে জায়গা দিল। আমার সব কিছু সে মন থেকে বুঝবে। কিন্তু তোমার আপুর সাথে আমার সেই আন্ডারস্ট্যান্ডিং হয়নি। আমি একদমই বুঝতে পারছি না যে এত বড় একটা ল্যাকিংস নিয়ে আমি কিভাবে এই সংসারটা করব। দুলা ভাই, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বলে এটা মনে হয়। আর এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। কি বলো? তুমি ছোট্ট একটা মানুষ, তুমি আমাদের বড়দের এত গভীর গভীর বিষয় বোঝো? আচ্ছা বলো তো শুনি, কি প্ল্যান তোমার? প্ল্যানটা হচ্ছে, পৃথিবীর যে কোনো মেয়ে কখনোই যাবে না তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড কোনো মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে বা ক্লোজ হতে। আর আপনি যদি কোনো মেয়ের সাথে ক্লোজ হন বা ঘেঁষাঘেঁষি করেন,
এটা যদি আপু দেখে তাহলে আপু জেলাস ফিল হবে, আর জেলাস ফিল থেকে আপু ভালোবাসা পাবে। তোমার বয়স কত বলো তো? হ্যাঁ, পিচ্ছে একটা মানুষ এত গভীর গভীর কথা তুমি বলতে পারো, আমি তো ভাবতেও পারি নাই। কিন্তু শালিকা, তোমার কথাটা খুবই পছন্দ হয়েছে, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা আসলে বলেছো। কিন্তু এখন আমি অলরেডি ম্যারিড, এখন তোমার আপুকে জেলাস ফিল করানোর জন্য একটা প্রেম আমি কার সাথে করব? মেয়ে পাবো কোথায় আমি? কেন দুলা ভাই, আমার মনে তো বুদ্ধিশালী থাকতে আপনার এত কিসের চিন্তা? তুমি আমার সাথে প্রেম করার অ্যাক্টিং করবা? সিরিয়াসলি? হ্যাঁ। ওকে, আমি রাজি। চলো আমরা প্ল্যানিং করি কিভাবে কিভাবে কি করব। হ্যাঁ, তাহলে কালকে। এই হচ্ছে পুরো ঘটনা। হ্যাঁ আপু, ভাই যা বলেছি সত্যি বলেছি। ভাই আর তোকে এক করার জন্যই আমি প্ল্যান করেছি। আর এই যে আপনারা পাকনামি করতে হবে না, অনেক পাকনামি করেছে। অভিনয় করে নাটকের নাম লেখাবে, অভিনয় শুরু করছে। চলো লেখাপড়া করবা, অভিনয় শুরু করছে। সরি, অ্যাক্টিংটা বোধহয় একটু বেশি হয়ে গেল। আমিও সরি, একটু বেশি রাগ করে বলছি। দিনা, বিশ্বাস করো, আমি কখনো চাইনি তোমার আমার সম্পর্কটা একটা মিথ্যা দিয়ে শুরু হোক। কিন্তু বাসর রাতে আমি একদম ভেতর থেকে অনুভব করতে পেরেছি যে তোমার আমার মধ্যে প্রচণ্ড দূরত্ব। এই অভিনয়টা যদি আমি আর দিশা না করতাম, তাহলে তোমার আমার মধ্যে এই দূরত্বটা কি বুঝতো? এই যে এখন আমার জন্য তোমার ভেতর থেকে যে টানটা আসছে, এই টানটা কিন্তু কখনোই আসতো না। আমি জাস্ট তোমার কাছ থেকে এই টানটাই চেয়েছিলাম। আমারও উচিত হয়নি এত দূরত্ব বজায় রাখাটা, আমি এখন বুঝতে পারছি। আমি এখন তোমাকে একটা কথা মন থেকে বলতে চাই, যে কথাটা বিয়ের পর আজ পর্যন্ত তোমাকে বলা হয়নি। দিনা, আমি তোমাকে ভালোবাসি।